হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন দিনে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে ভর্তা বানাবো। অনেক দিন তো মাছ মাংস খেলাম, তো আজকে তাই ভর্তার আয়োজন করেছি। আজকে 5 রকমের ভর্তা বানাবো। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সবার কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিও। তো প্রথমে বানাবো বাদাম ভর্তা, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো লবণ, হলুদ আর বাদাম। সবগুলো একসাথে ভালো করে ভেজে নিতে হবে, যাতে চিংড়ি মাছ, বাদাম, পেঁয়াজ সব কিছু একসাথে ভালো করে ভাজা হয়ে যায়। এই চিংড়ি মাছ দেওয়ার কারণে বাদাম ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে। তো এখন দিয়ে দেবো ধনে পাতা। আমি আসলে এত তাড়াহুড়া করতেছিলাম, ধনে পাতাটা কাটার সময় পাই নাই। আমার কাছে মনে হয় যে মাছ মাংসের থেকে ভর্তা বানানোটা অনেক ঝামেলা, সেই কারণে আসলে সব কিছু জোগাড় করতে করতে ধনে পাতাটাই কাটা হয় নাই, তাই আস্তই দিয়ে দিয়েছি। তো বাদামটা নামিয়ে ফেললাম, বাদাম ঠান্ডা হতে হতে। এখন বানাবো কাচকি শুটকির ভর্তা। তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছি, তারপর দিয়ে দিলাম কাচকি শুটকিগুলো আর হলুদ লবণ দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। শুটকিটা কিন্তু আমি গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো একদম ভাজা ভাজা করে নিতে হবে, যত ভাজা হবে তত খেতে ভালো লাগবে। এখন দিয়ে দেবো ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ধনে পাতা আসলে অত বেশি ছিল না আমার কাছে, যতটুকুই ছিল অল্প অল্প করে সবগুলা ভর্তার মধ্যেই দিয়েছি। তবে ধনে পাতার পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যেত তাহলে আরও খেতে অনেক ভালো লাগতো। তো এই তো আমার কাচকি মাছ ভাজা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে ফেলবো। এই তো আমার ভাজা হয়ে গেছে, একটা থালের মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এখন লাউ পাতাগুলোও কড়াইয়ের মধ্যে একটু টেলে নেব, সবগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু নরম করে নেব। যদি জল দিয়ে সিদ্ধ করতে চাই অনেকটা সময় লেগে যাবে, তাই এইভাবেই করে নিচ্ছি। তো এই তো একটু নেড়ে চেড়ে জলটা যখন একটু টেনে নেবে আর কি, শুকিয়ে যাবে, তখন নামিয়ে ফেলবো। ভর্তা বানাতে যত ঝামেলাই হোক না কেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। ভালো কিছু খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? অনেক আপুদের দেখি ভিডিওতে সুন্দর সুন্দর কথা বলে, অনেক গুছিয়ে কথা বলে। আমি কিন্তু অতটা গুছিয়ে কথা বলতে পারি না, সেজন্য আমার ভয়েস দিতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। মনে হয় যে কি বলবো, বলার মতো কিছু খুঁজে পাই না। সেই কারণে হয়তো ভিডিও আমার কম দেওয়া হয়, ডেলি দিতে পারি না। মানে ভয়েস দিতে আমার তেমন একটা ভালো লাগে না, এই আর কি। এমনিতে আমি খুব কম কথা বলি, চুপচাপ থাকি, সেজন্য আমার একটু সমস্যাটা বেশি হয় আর কি। যাই হোক, আজকে এত ভর্তা দেখে বরমশাই বলতেছে আজকে কি ভর্তা দিবস, এত ভর্তা বানিয়েছো, হ্যাঁ এত ভর্তা কে খাবে? আমিই খাবো, কে খাবে? আমার বরের আবার ভর্তা টর্তা পছন্দ না, উনি আবার মাছে ভাতে বাঙালি, ওনার মাছ খুবই পছন্দ। আমি আবার মাছ তেমন একটা পছন্দ করি না। মানে আমাদের বাসায় 3 জনের 3 রকম পছন্দ, সেজন্য সমস্যাটাও একটু বেশি। ভাবলাম যে সবসময় তো বর আর ছেলের পছন্দেই রান্না করি, আজকে আমার পছন্দের রান্না করব, আমার পছন্দ অনুযায়ী তোমাদেরকে খেতে হবে। তো দুপুরের বেলা খেয়েছে, কিন্তু রাতে কিন্তু আর খায়নি, রাতে আবার অনেক কিছু রান্না করতে হয়েছে। যাই হোক, প্রথমে আমি ভর্তা বানানোর সব কিছু তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি আলু ভর্তা দিয়ে শুরু করব, কারণ বাঙালিরা ভর্তা মানেই প্রথমেই আসে আলু ভর্তা, সেজন্য প্রথমে আলু ভর্তা দিয়ে তৈরি করব। আলু ভর্তা তো আমরা সবাই করতে পারি, এটা তো আর বলার কিছু নাই। তারপরে একটু দেখানো আর কি যে ভর্তা বানিয়েছি, সেই কারণে। তো আমার আলু ভর্তাটা হয়ে গেছে, এখন মাছ ভর্তাটা করব। মাছের কাটা বাছতে অনেক সময় লেগে গেছে আমার, কিন্তু ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব হয় না। যে আমার এই ভর্তা বানাতে অনেকটা সময় চলে গেছে, এতটা সময় হয়তো আমি অনেক কাজ করে ফেলতাম।
অনেক কিছু রান্নাও করা যেত, কিন্তু ভর্তা তো অনেকটা সময় চলে গেছে, কারণ ভর্তা খুব আস্তে ধীরে বানাতে হয়, সেই জন্য আর কি। তো মাছের সাথে আমি আলু দিয়েছি, আলুগুলা ভেজে নিয়েছি, তোমরা হয়তো দেখেছো। তো আলু দিয়ে মাছ দিয়ে একসাথে ভর্তাটা বানাবো। মাছ ভর্তাটাও খেতে অনেক ভালো হয়েছে, কিন্তু আমার আলুগুলা ভালো ছিল না তেমন একটা, মানে অনেক আলু থাকে না একদম নরম, একটু রসালো রসালো থাকে, খেতেও ভালো হয়, কিন্তু এই আলুগুলো একদম বাজে ছিল, মানে শুকিয়ে যাচ্ছে। যতই তেল দিয়ে ভর্তা বানাচ্ছি ততই মানে এটা টেনে নিয়ে যাচ্ছে, একদম শুকনো ঝরঝরা হয়ে যাচ্ছে। আলুগুলা জানি কেমন, খেতেও তেমন একটা ভালো না। আলু ভালো হলে হয়তো ভর্তাগুলো আরও ভালো হতো, মজা হতো খেতে। সব সময় সব জিনিস ভালো পড়ে না। আলুগুলো দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু খেতে যে এত বাজে হবে সেটা তো আর বুঝতে পারি নাই। তো যাই হোক, এখন ধনেপাতা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এখন কাচকি মাছের শুটকির ভর্তা বানাবো। এটা কোনো ব্ল্যান্ড করব না, এটা হামানদিস্তা একটু ছেঁচে ভর্তা বানাবো। তো সবগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নেব। একবারে মিহি করা যাবে না, আধো ভাঙা থাকলে খেতে অনেক ভালো লাগে। যখন ভাতের সাথে মুখে লাগবে তখন খেতে অনেক ভালো লাগে। একবারে মিহি হয়ে গেলে তখন আর মজা লাগবে না। তো এখন সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই তো মিশানো হয়ে গেছে আমার, হয়ে গেল আমার কাচকি মাছের শুটকি ভর্তা। এখন বাদাম ভর্তা বানাবো। বাদাম ভর্তাটা আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় এটার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই তো আমার বাদাম ভর্তা হয়ে গেছে। সবগুলা ভর্তাই কিন্তু অনেক মজা হয়েছে খেতে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগছে। তো এখন লাউ পাতার ভর্তাটা বানাবো। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব, তারপর দিয়ে দেব কালি জিরা। কালি জিরা দিয়ে একটু ভেজে নেব। লাউ পাতাটা আমি কাঁচামরিচ আর রসুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখন দিয়ে দেব। দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। একদম ভাজা ভাজা করে নিতে হবে। এটার মধ্যে আমি শুটকি দিতে চেয়েছিলাম, কিন্তু সময় হয়নি। শুটকি দিয়ে লাউ পাতার ভর্তা কিন্তু খেতে অনেক মজা হয়। এটা অন্য একদিন শেয়ার করব তোমাদের সাথে। আজকে এভাবেই তৈরি করলাম। এভাবেও খেতে ভালো হয়, খারাপ হয় না, ভালো লাগে। তো আমার সবগুলা ভর্তা তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে জানেও আজকে আমার এই ভর্তা। আমার বরের এই ভর্তা দিবসের ভর্তাগুলা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিও। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।